কারোর মত মাফিক চলতে না পারার ফলাফল এটা যে ৫ বছর বয়সে আমাকে বলা হতো এই বিষয়ে তুমি কথা বলবে না, তুমি ছোট। ১৫ বছর বয়সে একই কথা বলা হতো। আর এখন যে একটা মধ্যাহ্ন বছর বা বয়সের ভেতর দিয়ে যাচ্ছে, একই কথাই শুনতে হয়। অথচ আমার হাঁটুর বয়সীদের সাথে বসে বসে সাংসারিক কূটনীতি, কূটকাচালি, এর ঘরে তার কি, তার ঘরে তার কি, তাদের থেকে মত নেওয়া, অভিজ্ঞ পরামর্শ নেওয়া, মত বিনিময়, অ্যানালাইসিস, কত কী না চলে। সমস্যা শুধু আমার সাথে, সব কিছুতে প্রবলেম শুধুমাত্র আমার সাথেই। স্পেসিফিক কিছু ব্যক্তিদেরকে নিয়ে বিপদ করছে, সমালোচনা করছে। আবার তাদের ব্যাপারে আমার কিছু বক্তব্য থাকলে সেটা বললে গায়ে লেগে যায়। আমি কিচ্ছু বলতে পারবো না, আমার কোনো ব্যক্তি স্বাধীনতা থাকতে পারবে না, আমার কোনো মত প্রকাশের স্বাধীনতা নেই। বাহ! অথচ যাদের সাথে কুটকাচালি করা হয় হাঁটুর বয়সী অথবা আমার চেয়ে যারা বড় তাদের সাথেও, তাদের কেউ হয়তো বা পড়ালেখা কমপ্লিটও করে নাই। হাঁটুর বয়সীদের মধ্যে কেউ হয়তো পড়ালেখাই করে নাই। তাদের সাথে বসে বসে একটা কথা আছে না, সঙ্গদোষে লোহা ভাসে। এবং যখন একাকিত্ব গ্রাস করে, মানুষের বিচার, বুদ্ধি, বিবেচনা সমস্ত কিছু লোপ পেয়ে যায়। একাকিত্ব দূর করার জন্য মানুষ কি না করতে পারে? নিজের স্বভাব চরিত্রের পরিবর্তন করবে না, অন্যকে উপদেশ দিবে। শারদা মায়ের বাণী, পবিত্র মায়ের পবিত্র বাণী, যে দোষ অন্যের দেখো না, অন্যের দোষ দেখবে না, দোষ দেখবে নিজের। কিন্তু এই বাণীটা অন্যকে উপদেশ হিসেবে দিতেই ভালো লাগে, নিজের মানতে ভালো লাগে না। নিজের কি ভালো লাগে? কোনো প্রোডাক্টিভ কিচ্ছু ভালো লাগে না। যখন হাতে অফুরন্ত ফ্রি টাইম থাকবে, প্রোডাক্টিভ অনেক কিছু করা যাবে, এই খাবারের দোকান, ওষুধের দোকান, এটা সেটা, শোনেন, পরিশ্রম কাজ কেউ আসলে করতে চায় না। দায়ে না পড়লে এগুলো আসলে কেউ করতে চায় না। ততক্ষণ করে পরিশ্রম যতক্ষণ হাত শূন্য থাকে। হাত যখন ভর্তি হয়ে যায়, কেউ কোনো প্রোডাক্টিভ কাজ করতে চায় না। ঘরে বসেই যদি আপনার হাত ভরে ভরে টাকা আসতে শুরু করে দেয়, তখন প্রোডাক্টিভ কিছুর বদলে তখন মনে হবে ওই অসৎ সঙ্গে থেকে সমালোচনা এগুলো করাই হচ্ছে গিয়ে বেস্ট পাস টাইম। এগুলো করে সময় কাটাতে পারলেই কিন্তু সবচাইতে বেস্ট হয়। তখন আর ওই প্রোডাক্টিভ কাজ, এই দোকান সেই দোকান, এগুলোর কথা কিছু মাথায় থাকে না। কেন? এত টাকার তো আসলে তখন নিজের প্রয়োজন থাকে না। আবার কিন্তু কিভাবে টাকা থেকে টাকা তৈরি করা যায় সেগুলোতে একদম সিদ্ধহস্ত। হ্যাঁ, টাকা কিভাবে মানে কত কিছু করে, সেগুলো আর নাই বললাম। এত নিজে মানার সময় নাই, অন্যকে উপদেশ দেওয়ার সময় একদম এক্সপার্ট। কোনো মানুষ উপদেশ শুনে নিজেকে বদলাবে না, বরং নিজে উপদেশটা মেনে নিজের জীবনে কাজে লাগাতে পারলে, নিজেকে একটা আদর্শ রোল মডেল বানাতে পারলে, অন্য অনেকেই ফলো করে নিজেকে কিছুটা হলেও পরিবর্তন করতে পারে। আজকের এই অ্যাডাল্ট আমি শাসনের জ্বালায় অতিষ্ঠ, তিতিবিরক্ত। আমার হাঁটুর বয়সীদের কোনো শাসন নাই, আমার ঊর্ধ্বগামীদের কোনো শাসন নাই। এমন না যে তারা এক একজন বিসিএস ক্যাডার, যে নিজের সন্তানকেই মানুষ করতে পারেনি, সে যখন অন্যকে উপদেশ দেয় যে ছেলে মেয়েকে মানুষ করো, ডাক্তার ইঞ্জিনিয়ার তৈরি করতে হবে না। আমার একটা প্রশ্ন এখানে, এই যে বারবার ডাক্তার ইঞ্জিনিয়ার, এই ডাক্তার শব্দটা, ইঞ্জিনিয়ার শব্দটাই কেন আসে এখানে? তো এটাও বলা যেত ছেলে মেয়েকে মানুষ করা হোক, হ্যাঁ, জজ ব্যারিস্টার বানানোর দরকার নেই। ওই ডাক্তার ইঞ্জিনিয়ার শব্দটা, এত যাদের ডাক্তার ইঞ্জিনিয়ারিংয়ের প্রতি এত আকর্ষণ, তারা কেন যে নিজেরাই ডাক্তার ইঞ্জিনিয়ার হলো না? কিসের এত অভাব ছিল? পয়সা কড়ির তো অভাব ছিল না, কোনো রেস্ট্রিকশন ছিল না। রেস্ট্রিকশন থাকলেও সেটা মেনে ঘরে বসে থাকার মতো ঘর কোনো মেয়েও তো কেউ ছিল না। তবে কেন পারলো না? সবাই তো সবটা পারে না, সবাই সবটা পারে না। এটা যত তাড়াতাড়ি মেনে নেওয়া যায় ততই ভালো। আর মেনে যারা নিতে পারে না তাদের আসলেই প্রবলেম। এবং কেউ একজন তার জীবনে কিছু একটা পারলো না বলে তাকে অন্য যে কোনো থার্ড ক্লাস পার্সনদের থেকেও নিচু ফিল করানো, সেটা হচ্ছে সবচেয়ে বড় অমানুষের লক্ষণ। আমার সন্তানকে আমি আমি নিজে না খেয়ে হলেও তো তাকে আমি খাওয়াবো, তার যেন ত্রুটি না হয়, এটাকে আমাকে কাউকে মনে করিয়ে দিতে হবে বারংবার? হ্যাঁ, টাকার জোর এতটাই? কই, আমার ছেলের খোঁজ খবর নেওয়ার জন্য তো যখন অন্য বড় লোক অনেক কি বলে গ্র্যান্ড চিলড্রেন্স চলে আসে, তখন আমার ছেলের কথা কিন্তু মনে থাকে না। তখন কিভাবে আমার ছেলেকে ইগনোর করা যায় সেটা কিন্তু হাড়ে হাড়ে বুঝিয়ে দেওয়া হয়। আমার ছেলে তো হচ্ছে জাস্ট একটা, মানে কি বলবো, আমি সময় কাটলো না, আচ্ছা ঠিক আছে একটু সময় পার করলাম, এরকম একটা অপশন কেস। সব কিছুতেই মানে কিছু না কিছু বলার থাকবে। হ্যাঁ, অন্যের ঘরের বিষয়ে কথা বলবে না, অন্যের সংসারে নাক গলাবে না, অথচ নিজের নাকটা 100 হাত লম্বা অন্যের বিষয়ে কথা বলতে। অন্যের নাক, কে কার মাকে বিদেশ ঘুরাতে নিয়ে গেল, না শুধু বউ নিয়ে গেল, কে ফেসবুকে কি পোস্ট করলো, তাকে ফোন দিয়ে শাসিয়ে পোস্ট ডিলিট করানো। কেন? পরের বিষয়ে এত কিসের নাক গলানো? আর তারা যদি পর নাই হয়, তাহলে তারা কিছু ক্ষেত্রে আমারও পর নয়। এবং অ্যাজ এ অ্যাডাল্ট পারসন আমার অধিকার আছে কথা বলার, সেটা যারা নিতে পারে না তাদের আমার আশেপাশে, আমার সংস্পর্শে, ইনফ্যাক্ট আমার লাইফে থাকারও আমি কোনো আসলে প্রয়োজন দেখি না। যারা আমাকে নিতে পারে না, আমাকে অ্যাকসেপ্টই করতে পারে না, শুধুমাত্র আমি আমার এডুকেশনাল অ্যান্ড ক্যারিয়ারে চেঞ্জ আনতে চেয়েছি বলে, এবং সেটার জন্য আমি এখনও পর্যন্ত রিগ্রেট করি না। দিস ইজ ভেরি মাচ ক্লিয়ার। আই ওয়ান্ট টু মেক ইট ক্লিয়ার টু এভরিওয়ান, এটার জন্য আমি রিগ্রেট করি না, আমি পাবলিকলি বলছি। আই এম নট আ বিট রিগ্রেটফুল।
অ্যাবাউট মাই ডিসিশন টু চেঞ্জ মাই ট্র্যাক ফ্রম দ্যাট ওয়ে। ঠিক আছে, আমি রিগ্রেট করি না, কিন্তু আমি এই ডিসিশনটা নেওয়ার জন্য আমাকে অন্য আর 10 জন যারা আমার ধারে কাছেও থাকার কথাই না কোয়ালিটিসের দিক থেকে, তাদেরকে আমার সামনে বড় দেখানো হয়, তাদের ডিসিশনকে বেশি প্রায়োরিটি দেওয়া হয়, তাদের কথার দাম আছে আমার কথার দাম নাই, এরকম বোঝানো হয়। কেন আসেন ইন্টারফেয়ার করতে আমার লাইফে? আমি চাই না। আমি যদি মরেও যাই আমি চাই না। এই ধরনের অ্যাটিটিউড আমি অ্যাকসেপ্ট করি না। আজকের এই অ্যাডাল্ট আমি শাসনের জ্বালায় অতিষ্ঠ, বিরক্ত। আমার হাঁটুর বয়সীদের কোনো শাসন নাই, আমার ঊর্ধ্বগামীদের কোনো শাসন নাই। এমন না যে তারা এক একজন বিসিএস ক্যাডার, যে নিজের সন্তানকেই মানুষ করতে পারেনি, সে যখন অন্যকে উপদেশ দেয় যে ছেলে মেয়েকে মানুষ করো, ডাক্তার ইঞ্জিনিয়ার তৈরি করতে হবে না। আমার একটা প্রশ্ন এখানে, এই যে বারবার ডাক্তার ইঞ্জিনিয়ার, এই ডাক্তার শব্দটা ইঞ্জিনিয়ার শব্দটাই কেন আসে? এখানে তো এটাও বলা যেত ছেলে মেয়েকে মানুষ করা হোক, হ্যাঁ, জজ ব্যারিস্টার বানানোর দরকার নেই। ওই ডাক্তার ইঞ্জিনিয়ার শব্দটা এত, যাদের ডাক্তার ইঞ্জিনিয়ারিংয়ের প্রতি এত আকর্ষণ, তারা কেন যে নিজেরাই ডাক্তার ইঞ্জিনিয়ার হলো না? কিসের এত অভাব ছিল? পয়সা কড়ির তো অভাব ছিল না, কোনো রেস্ট্রিকশন ছিল না। রেস্ট্রিকশন থাকলেও সেটা মেনে ঘরে বসে থাকার মতো ঘর কোনো মেয়েও তো কেউ ছিল না। তবে কেন পারলো না? সবাই তো সবটা পারে না, সবাই সবটা পারে না। এটা যত তাড়াতাড়ি মেনে নেওয়া যায় ততই ভালো। আর মেনে যারা নিতে পারে না তাদের আসলেই প্রবলেম। এবং কেউ একজন তার জীবনে কিছু একটা পারলো না বলে তাকে অন্য যে কোনো থার্ড ক্লাস পার্সনদের থেকেও নিচু ফিল করানো, সেটা হচ্ছে সবচেয়ে বড় অমানুষের লক্ষণ। আমার সন্তানকে আমি নিজে না খেয়ে হলেও তো তাকে আমি খাওয়াবো, তার যেন ত্রুটি না হয়, এটাকে আমাকে কাউকে মনে করিয়ে দিতে হবে বারংবার? হ্যাঁ, টাকার জোর এতটাই? কই, আমার ছেলের খোঁজ খবর নেওয়ার জন্য তো যখন অন্য বড় লোক অনেক কি বলে চলে আসে, তখন আমার ছেলের কথা কিন্তু মনে থাকে না। তখন কিভাবে আমার ছেলেকে ইগনোর করা যায় সেটা কিন্তু হাড়ে হাড়ে বুঝিয়ে দেওয়া হয়। আমার ছেলে তো হচ্ছে জাস্ট একটা, মানে কি বলবো, আমি সময় কাটলো না, আচ্ছা ঠিক আছে একটু সময় পার করলাম, এরকম একটা অপশন কেস। আর রইল বাকি সিন্ডিকেট। হ্যাঁ, অনেকের দিকে আঙ্গুল তুলে বলে এরা আমার বিরুদ্ধে সিন্ডিকেট। নিজে যে এক দলের সাথে সিন্ডিকেটের রাঘব বোয়াল, সেটা মাথায় থাকে না, তাই না? এক জরিপে দেখা গেছে 2015 সালের পর থেকে বাংলাদেশে উল্লেখযোগ্য হারে বেশ অনেক মধ্যবিত্তরা এতটা উচ্চবিত্ত অবস্থানে চলে গেছেন যে সেটা প্রবাসী অনেকের মনেও ঈর্ষা জাগিয়ে দেয়। তার মানে এখানে কিন্তু আসলে পরিশ্রম বা চেষ্টা এই ব্যাপারটা মুখ্য না, মুখ্য ছিল লাক, মুখ্য ছিল 2015 সালের কিছু পরিবর্তন। আর ওই হুট করে যারা মধ্যবিত্ত অবস্থান থেকে উচ্চবিত্ততে চলে যায়, তারা বেশিরভাগ ক্ষেত্রেই শুধুমাত্র নিজেদেরকে জাহির করা অহংকার, হ্যাঁ আমি বলবো অহংকার দেখানো ছাড়া আর কিছুই করতে পারে না।